সাচ আ নাইস এনভায়রনমেন্ট। আমরা যারা আসলে বলি যে ঢাকা শহরে আসলে খেলার মাঠ নাই, আসলে সবাই শুধু অট্টালিকা অট্টালিকা, অনেক ভিড়, অনেক এবং মুক্ত একটা এনভায়রনমেন্ট। এখানে শুধু ফুটবল না, প্যাডেল আছে, আর অনেক রকম অনেক স্পোর্টস আছে দেখছি। সো ইট রিয়েলি ফিলস গুড। সবকিছু এত অর্গানাইজ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বসুন্ধরা স্পোর্টস? চমৎকারভাবে দেখি। ইনফ্যাক্ট লাইক জিম আছে, স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল, যেটা বললাম আর কি, এত সুন্দর। ইটস আ সিটি এবং এটা বাংলাদেশের মধ্যে। ইটস কোয়াইট হার্ড টু ইম্যাজিন। আমার তো ইচ্ছা করে আমি 7 দিনই খেলি। সত্যি কথা, ছোটোবেলা থেকে আমার খেলাধুলার প্রতি অনেক বেশি আগ্রহ। আব্বু আম্মু ঘুমাই গেলে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, 4-এ পড়ি, আমি ওয়েট করতাম স্কুল থেকে এসে আব্বু আম্মু কখন দুপুরে ভাত খেয়ে ঘুমাবে, আর আমি দৌড় খেলার মাঠে। সো ওই জিনিসটা একদম আমার ভার্সিটি লাইফ পর্যন্ত ছিল। কর্মজীবনে আসার পর এটা অফ হয়ে গেছে। অ্যান্ড ওই বাচ্চাদের ফুটবল মাঠে গিয়ে কার সঙ্গে খেলবো জানি না। সো এই কর্মজীবনে আসলে আমি খুঁজে বের করছি কারা আমার মতো এরকম শিশু সুলভ এখনও খেলাপ্রেমী আছে। ওদেরকে নিয়ে এরা সবাই কাজ ফেলে চলে আসে এখানে। কারো শুটিং আছে, কারো মিটিং আছে, কারো সবাই তো মোটামুটি মিডিয়ার, সবাই ফেলে চলে আসে আমার সঙ্গে। আই এম রিয়েলি এনজয় দিস। ছোটোবেলা থেকে আমার অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে আমি বলেছি আই ওয়ান্টেড টু বি আ ফুটবলার। ডেভিড বেকহাম ওয়াজ মাই আইডল, স্টিল ইজ মাই আইডল। ক্রিকেট কেন খেলতেন মানে? কারণ সবাই খেলতে বলছিল তাই। ইটস লাইক আমার বাবা যেমন বলছে ইঞ্জিনিয়ার হইতে, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। সো এরকম ওই মাঝখানে সেলিব্রিটি ক্রিকেট লিগে সবাই বলছে ক্রিকেট খেলতে। সো আই ট্রাইড প্লেইং ক্রিকেট। তো আমি চেষ্টা করি যেটাই করার একটু ভালো মতো করার আর কি। বাট এই ফুটবলটা একদম কমপ্লিটলি আউট অফ প্যাশন। একদম আমরা পারি বা না পারি, খুব সিরিয়াসলি খেলি। কয় গোল দিয়েছেন আজকে? 4-2, আমি 2টা গোল দিয়েছি। আমার হ্যাট্রিক চান্স চলছে। ওকে, ব্যাটিং নাকি বোলিং, কোনটা বেশি ভালো লাগে? ফিল্ডিং। আর মানে যখন সিরিয়াসলি মানে আই এনজয় ফিল্ডিং। আই এম এ গুড ফিল্ডার, আই নো দ্যাট। লাইক বিরাট কোহলি, জন্টি রোডস, রিকি পন্টিং। বাংলাদেশে যারা খেলে তার মধ্যে আপনার কার কার খেলা ভালো লাগে ফুটবল? এখন তো বলতে গেলে ওই যে ফরগট হিজ নেম, সরি, হামজা ভাই। হ্যাঁ হ্যাঁ, হামজার খেলা হি ইজ রিয়েলি গুড, হ্যাঁ। সত্যি কথা বলতে আমি মানে এখন রিসেন্টলি ফুটবল খেলা ফলো কম করি, ইনফ্যাক্ট ক্রিকেট খেলা ফলো কম করি, একটু নিজের কাজে ব্যস্ত থাকি। সো ওই যে ছোটোবেলায় আমি বললাম না, আমার এখনও আইডল হচ্ছে ডেভিড বেকহাম রিটায়ার করছে প্রবলি 2012-এ। সো 13 বছর আগে একটা প্লেয়ার আমার আইডল এখনও। সো আমি এখন একটু আপডেটেড কম আর কি, সরি ফর দ্যাট। মাশরাফি ভাই, সাকিব আল হাসান, প্রত্যেকটা চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারবো, কাজ আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড আমার কাজ হচ্ছে ক্যারেক্টার ধারণ করা। সো যাকেই দিবেন আমি চেষ্টা করবো সেটা ফুটিয়ে তুলতে। খোয়াবনামা, সাপ, সেটা আসে এই 28শে অগস্ট সন্ধ্যা 7টায় ক্যাপিটাল ড্রামায়। সো আমার ফুটবল খেলা দেখা তো ইম্পর্টেন্ট না, প্লিজ অনেক কষ্ট করে কাজটা করেছি। পাঁচটা সো 5টাগুলো এসেছে। সো সবাই খবরনামা দেখবেন এবং আমার অভিনয় কেমন লাগলো জানাবেন, খারাপ ভালো সব জানাবেন। আই এম আপ ফর ইউর কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ। খোয়াবনামার কথা যখন আসলে আমি লাস্ট কোশ্চেন করবো, এটা অনেকে তো ভয় পায়, অনেকে তো একটা ভীতির কাজ করে। আপনি বলতে চাচ্ছেন যে আমি এই সাপ নিয়ে কাজ করার পর কোনো ট্রমায় গিয়েছি কিনা? অদ্ভুত জিনিস হচ্ছে, আমি কোনোরকম কোনো কিছু ফিল করি না। এটা এখন আমি বলে বোঝাতে পারবো না। করার আগে অনেক ভয় লাগছিল, কিন্তু করার পরে যখন ওয়েন হ্যাভ ডান এটা নিয়ে আমার আর পরে কোনো ফিলিংস আসলে আসে নাই। এটা আমাকে দেখিয়ে হয়তো বোঝা যাচ্ছে যে আগে ভয় লাগছিল, সাপগুলো যখন গায়ের উপর ছিল তখনও ভয় লাগছিল, বাট যখন শর্ট কাট হয়ে গেছে, এক এক করে সাপ আমার শরীর থেকে উপরে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এরপর আই ওয়াজ ফাইন। আচ্ছা, একটা রোমান্টিক হিরো যে সবসময় রোমান্টিক ক্যারেক্টার করতো, সেই জায়গা থেকে এত সুন্দর বেছে বেছে কাজ করার যে ব্যাপারটা কিভাবে আসলো? ধীরে ধীরে কি চলে আসছে, নাকি এটা বুঝে প্ল্যান করেই কাজ করা যায় এখন আমি এইভাবেই আগাবো? এই বসুন্ধরা স্পোর্টস সিটি যেমন অনেক বছরের প্ল্যান করে এখন একটা চমৎকার পজিশনে আসছে, ঠিক ওইভাবেও আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস যখন আমরা প্ল্যান করে করব এরকম চমৎকারই হবে। সো ক্যারিয়ারটাও তো আসলে এরকম। সো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সব কিছু প্ল্যান করে করার, এবং এখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে, মানুষের ভালোবাসা যত পাচ্ছি, তত সাহস পাচ্ছি যে প্ল্যান করে নিজের মতো করে কাজ করার। আগে তো একরকমভাবে করতে হতো, যেটা চাহিদা ছিল শুধু সেটা বাইরে যেতে পারতাম না। বাট আমার সবসময় ইচ্ছা এবং আগ্রহ ছিল যে আমি ডিফারেন্ট কিছু করব, যেটা দিয়ে আসলে আমি নিজেকে আলাদা করতে পারবো। সেটার চেষ্টা এখন আছি। সবাই প্লিজ দোয়া করবেন।